সূর্য যখন তার আপন আলোয় উদ্ভাসিত, ঠিকই জনপদ ইতিহাস ঐতিহ্য ঘেরা আমাদের অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন হাফেজ মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন স্মরণে রাখবো। আমাদের মার্কেটিং ডিভিশনের হেড বিজয় দাস, আমাদের সিনিয়র কলিগরা আছেন। সবচেয়ে আজকের দিনের যে মূল আকর্ষণ, আপনারা যারা আপনারা সবাই জানেন চাটখিল এখানে রিপাট্রিয়েট ফরেন, এখানে প্রচুর লোক বিদেশে থাকে। বলবো না আল্লাহ তাআলা কালাম সুফল অর্জন করতে পারে কামনা করি। চাটখিলে দু একটি ব্যাংক আছেন, দেউলিয়া হয়ে গেছেন, মানুষের আল্লাহ তাআলা তাদেরকে নাজাত দিবেন। ব্যাংকের এমডি ডিএমডি সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত, বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ। আমি সম্মানিত অতিথিবৃন্দ, আগত এলাকার বিশিষ্টজন ব্যবসায়ী সকলকে অভিনন্দন অভিবাদন জানাচ্ছি। আব্দুল লতিফ স্যারকে, জনাব মোহাম্মদ আব্দুল লতিফ। আমরা আজকে আসলে ব্যাংকিং সেক্টরের খুব গুরুত্বপূর্ণ একটা সময়ে এখানে এই প্রোগ্রাম বা এই উদ্বোধনী অনুষ্ঠানে, যখন আমাদের দেশ সিটিজেন ব্যাংক পিএলসির চাটখিল শাখার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, অত্র এলাকার গণ্যমান্য ব্যবসায়ীবৃন্দ, আমার সহকারীবৃন্দ, আসসালামু আলাইকুম। তো প্রথমে আমি খুব মনোযোগ দিয়ে শুনতেছিলাম আমাদের যে আজকের গেস্টদের থেকে কথা বললেন, সেই কথাটা দিয়ে আমি শুরু করতে চাই। আপনারা ঠিকই বলেছেন, ব্যাংকিং সেক্টর বর্তমানে একটা সন্ধিক্ষণের ভিতরে আছে। আমরা গত 1.5 বছরে ব্যাংকিং সেক্টরে অনেক উত্থান পতন দেখেছি, অনেক সমস্যার জায়গা দেখেছি, কাস্টমারদের কষ্টের জায়গাটা আমরা দেখেছি। প্রতিনিয়তই কাস্টমাররা আমরা জানি ব্যাংকে গিয়ে টাকা তুলতে পারছে না, যাদের লোন আছে তারা লোনে টাকা নিতে পারছে না, ব্যবসায়ীরা যারা এলসি খোলার কথা এলসি খুলতে পারছে না, নানাবিধ সমস্যা হচ্ছে। এই সমস্যাগুলো একটা বড় দিক ব্যাংকিং সেক্টরের জন্য। এবং আস্থার জায়গা আপনারা বলেছেন, ব্যাংকিং সেক্টরের প্রতি কিন্তু মানুষের আস্থাটা কমে গেছে, নড়ে গেছে আস্থার জায়গাটা। একসময় মানুষ মনে করতো ব্যাংকের টাকা রাখা অনেক নিরাপদ, ব্যাংকের টাকা আমি সবসময় চাইলেই পাবো। মানুষজন কিন্তু টাকা থাকলে দেখেন সন্তানের কাছে টাকা রাখে না, স্ত্রীর কাছে টাকা রাখে না, আবার স্ত্রীও হাজব্যান্ডের কাছে টাকা রাখে না, যতটা নির্ভরতার সাথে ব্যাংকে টাকা রাখে। তো ব্যাংকের কিন্তু একটা জায়গায় ছিল যে আমরা হলাম ট্রাস্টি, আমরা আপনাদের টাকার ট্রাস্টি, এই জায়গায় এই বিশ্বাসটা কিন্তু ছিল। আর ব্যাংকারদের কিন্তু মানুষ অনেক সম্মান করতো এক সময়, সরকারি চাকরি যারা করতো তাদের থেকেও ব্যাংকারদের সম্মান করতো। কারণ হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদটা কিন্তু মানুষরা ব্যাংকের কাছে তুলে দিত। সেখানে আমরা আমাদের কিছু কর্পোরেট গভর্নেন্সের ঘাটতির জন্য, আপনি বলেছেন যে কিছু কিছু মানুষের মুষ্টিমেয় কিছু মানুষের স্বার্থান্বেষী আচরণের জন্য কিন্তু এই সেক্টরটা এখন একটা প্রশ্নের সম্মুখীন হয়েছে। এবং প্রশ্নের সম্মুখীনই না, আমাদের দেশের প্রায় হাজার হাজার ডিপোজিটর যাদের অর্থে ব্যাংক চলে তারা কিন্তু সাফার করতেছে। আমাদের যারা ব্যাংকের মালিক তারা শুধুমাত্র ব্যাংকের 10% মালিক, 90% মালিক কিন্তু ডিপোজিটররা। আমরা যারা ব্যাংকার কথা বলি, আমরা কিন্তু বলতে চেষ্টা করি, মালিকদেরও বলতেছি যে ব্যাংকের মালিক কিন্তু আপনারা না, ব্যাংকের মালিক ডিপোজিটররা। কারণ হচ্ছে যারা মালিক তারা ক্যাপিটাল দেয় 10%, বাকি 90% টাকা কিন্তু ডিপোজিটর দেয়, তাদের টাকায় কিন্তু আমরা ব্যাংক চালাই। আপনারা টাকা জমা দেন, সেই টাকা আমরা লোন দিই, বিভিন্নভাবে ইনভেস্ট করি, সেটা থেকে প্রফিট করে একটা অংশ আপনাদের দিই, বাকি হয় বোর্ড যদি ইন্টারফেয়ার করে, টাকা যদি তছরূপ হয়, সেই ব্যাংকের বোর্ড ভেঙে দেয়। অনেকগুলো ব্যাংকের বোর্ড কিন্তু সেন্ট্রাল ব্যাংক ভেঙে দিয়েছে, মানে যারা মালিক তারা কিন্তু আর ব্যাংকে এখন বসতে পারেন না। হ্যাঁ, এখানে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরদের দিয়ে দিচ্ছেন, নমিনেটেড ডাইরেক্টর দিয়ে বসাচ্ছেন, ব্যাংক ইন্ডিপেন্ডেন্টলি চালাতে হচ্ছে। আর ম্যানেজমেন্টের পক্ষ থেকে যদি বলি, আগে কিন্তু এমডি সাহেবদের রিমুভ করতে পারতো না সেন্ট্রাল ব্যাংক, বর্তমানে একটা নিয়ম হয়েছে ব্যাংকের এমডি সাহেবদের কিন্তু বাংলাদেশ ব্যাংক যে কোনো সময় রিমুভ করতে পারে। যদি কর্পোরেট গভর্নেন্সে আইন কানুন মেনে চলা না হয় তাহলে কিন্তু বাংলাদেশ ব্যাংক ওই ব্যাংকের এমডি ডিএমডির কিন্তু চাকরিটা খেয়ে দেবে। রিসেন্টলি 5টা ব্যাংকের কিন্তু এমডিদের কিন্তু ওনারা বলছেন যে তোমরা রিজাইন করো, ফোর্স তারা রিজাইন করেছে। তো এইটা হলো ভালো দিক। এই খারাপ দিক থেকে যদি আমরা শিক্ষা নিই, সামনের দিকে হয়তো দেশের অর্থনীতি ভালো হবে, আপনাদের সংকটের ভিতর পড়তে হবে না। আমি আরেকটা জিনিস বলি, এখানে সিটিজেন ব্যাংকের কথা বলি। সিটিজেন ব্যাংক বাংলাদেশের অ্যাপ্রুভাল পাওয়া শেষ ব্যাংক, লাস্ট ব্যাংক। আমাদের ব্যাংকের বয়স 4 বছর হলো। আমাদের ব্যাংকের যারা বোর্ডে আছেন
তারা নির্লোভ মানুষ, কিন্তু নির্মোহ মানুষ। আমি এই ব্যাংকে এসেছি 6 মাস হলো। আমি 20 বছর চাকরি করেছি ব্যাংকের সাথে। এর আগে 8 বছর চাকরি করেছি ইস্টার্ন ব্যাংকে। আমি 2টা ভালো ব্যাংকে কাজ করে আসছি, বাংলাদেশের সেরা ব্যাংকগুলোর ভিতরে। তো ওখান থেকে আমি এখানে এসেছি, আমার অনেক বড় বড় ব্যাংকে এমডি হওয়ার অফার ছিল। আমি কিন্তু সিটিজেন ব্যাংকে এসেছি, কারণ হচ্ছে ব্যাংকের কর্পোরেট গভর্নেন্স যেটা দিয়ে ব্যাংক চলে সেটা মজবুত। এই দেশে এই ব্যাংকের ফান্ডামেন্টালস, আর্থিক ভিত্তি অনেক শক্ত। আপনারা রিসেন্টলি দেখেছেন, আপনার 15 তারিখে ডেইলি স্টার, এটা ওয়েল সার্কুলেটেড হয়েছে। তারপর 18 তারিখের প্রথম আলোর পেপার যদি দেখেন, আমার এক কলিগ বলেছেন এখানে, সেইখানে দেখবেন যে যেইটার জন্য ব্যাংকিং সেক্টর বর্তমানে সাফারিংসের মধ্যে আছে, লোনগুলা ক্লাসিফাইড হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। এটা কারণ হচ্ছে কি, বিভিন্ন ব্যাংক থেকে বেনামে অনেক লোন চলে গেছে, সেই লোনের টাকাগুলো ফেরত আসেনি। তো এই জন্য বাংলাদেশের 61টা ব্যাংকের ভিতরে 10% নিচে ক্লাসিফিকেশন আছে মাত্র 17টা ব্যাংকের। এর ভিতরে সর্বোচ্চ সবচেয়ে কম ক্লাসিফাইড লোন সিটিজেন ব্যাংকের, মাত্র 1%। এটা বর্তমানে 0.5%-এরও নিচে আছে। এইটা একটা ঈর্ষণীয় অবস্থান, যেই জন্য ব্যাংকগুলো খারাপ হয়। আপনারা বললেন টাকা পাচ্ছে না। কোনো ব্যাংকের যদি ক্লাসিফাইড লোন 10%-এর বেশি হয়, সেই ব্যাংকের টাকা কাস্টমারদের পাওয়া কিন্তু দুরূহ। আর আন্তর্জাতিকভাবে পৃথিবীর ইউরোপ এবং আমেরিকার দেশগুলোতে ক্লাসিফাইড লোনের পরিমাণ হচ্ছে পুরো লোনের 2%। যদি 2%-এর নিচে থাকে তাহলে বলা হয় এটা শ্রেষ্ঠ ব্যাংক। আমাদের ব্যাংকের কিন্তু 2%ও না, মাত্র 0.5% হচ্ছে আমাদের লোন, মানে কি 1%-এর অর্ধেক। দ্যাট মিনস আমাদের ব্যাংকের টাকা নিয়ে কোনো তছরূপ হয়নি, আমাদের ব্যাংকের মালিকরা এই ব্যাংক থেকে কোনো টাকা সরায়নি, ব্যাংকের ফান্ডামেন্টাল শক্ত আছে। আর একটা জিনিস আপনাকে বলি, দেখেন অনেক ব্যাংক কিন্তু এখন চলছে না, ব্যাংকগুলোর শাখা বন্ধ করে দিচ্ছে। আপনারা যদি 1 বছর দেখেন, কোনো ব্যাংক কিন্তু শাখা খুলেনি। আপনারা শুনে খুশি হবেন, আমরা 18 তারিখে ঢাকার তেজগাঁয়ে একটা শাখা খুলেছি, আজকে এই শাখাটা খুলতেছি। 24 তারিখে আমাদের বগুড়া শাখা ওপেন হবে, 28 তারিখে আমাদের ঢাকার কদমতলীতে শাখা ওপেন হবে, 30 তারিখে আমাদের মুন্সিগঞ্জের মালখানগরের শাখা ওপেন হবে। আমরা এই কদিনের ভিতর 5টা ব্রাঞ্চ ওপেন করতেছি। আগামী বছর বাংলাদেশ ব্যাংকে আমরা 39টা শাখা খোলার জন্য অনুমতি চেয়েছি। এখন কোনো একটা ব্যাংক 39টা শাখা 1 বছর খুলবে, এটা কল্পনাও করতে পারে না। আমরা খুলতে পারছি কেন? আমাদের আর্থিক ভিত্তি অনেক মজবুত আছে, ব্যাংকের ফান্ডামেন্টালস ভালো। আর আপনাদের এখানে চাটখিল আসার একটা গল্প বলি। আমি ব্যাংকে এসে দীর্ঘদিন কাজ করেছি, ব্যাংকে এসে আমি কর্পোরেট বিজনেসের হেড ছিলাম। তো আমরা সবসময় চাটখিলে গর্ব করতাম, কারণ হচ্ছে আমাদের শাখাগুলোর ভিতরে চাটখিলে ডিপোজিট দেখতাম 500-600 কোটি টাকা। তখন আমাদের অবাক লাগতো, ম্যানেজার জিজ্ঞেস করে কেমনে করতেছি তোমরা। তো চাটখিল একটা, মনে করেন আগে জানতাম যে চাটখিল একটা কৃষিভিত্তিক অর্থনীতির জায়গা। আপনি যদি দেখি যে এক সময় চাটখিল ছিল কৃষির প্রাণভূমি, আর এখন আমরা জানি চাটখিল হচ্ছে আমাদের রেমিটেন্স যোদ্ধাদের প্রাণভূমি। বাংলাদেশে যত রেমিটেন্স আসে, রেমিটেন্সের স্বর্গ বলা হয়। এখানকার মানুষ আর্থিকভাবে শক্তিশালী। আপনি বলেছেন সবচেয়ে ধনী, আমরা জানি। তো আমাদের সে মিষ্টি যে ধনী অনেক এলাকা আছে, কিন্তু এই এলাকার মানুষের ব্যবসা বাণিজ্য, কৃষি, শিল্প, সাহিত্য, সংস্কৃতিতে ঐতিহ্যবাহী, সমৃদ্ধ। এই জন্য আমি এই ব্যাংকের এমডি হওয়ার পরে প্রথমে বলছি চাটখিল শাখা করব। এই চাটখিল শাখার জন্য আমাদের কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে, কোনো জায়গা পাচ্ছিলাম না, জানেন। তো আমি ডিএমডি সাহেবদের বলছি, ওনারা 2 বার করে আসছেন। ইউজুয়ালি একটা ব্যাংকের ডিএমডি একটা ব্যাংকের শাখার জায়গা দেখার জন্য যায় না। আমি বলছি না, চাটখিলের শাখা করতেই হবে, কোনো জায়গা নেই। পরে এই বিল্ডিংটা ভিডিও দেখাইছে, আই ওয়াজ সো ডিসঅ্যাপয়েন্টেড। যে বিল্ডিংটা দেখলাম যে না, আমাদের মনেই হচ্ছে না এখানে একটা শাখা করা যায়। পরে আমাকে অনেকেই বললো, আমার এখানে যে টিম আছে, আমাদের হেড হচ্ছে ব্র্যান্ডিং টিম, তারপর আমাদের এলইসি টিম, তারা বললো স্যার করা যাবে, আমরা এইভাবে করি। তারা বললাম যে আলহামদুলিল্লাহ তাহলে করি। তো আজকে এসে শাখাটা দেখে আমার মনটা ভরে গেছে। তা আমি দেখেছিলাম যে ছোট্ট একটা জায়গা, ন্যারো জায়গা, নিচের পরিবেশ ভালো না, কিন্তু আজকে খুব সুন্দরভাবে আমরা গুছাতে পেরেছি। আপনারা গিয়ে আমাদের শাখাটা দেখবেন, শাখাটা সুন্দর হয়েছে। আর সবচেয়ে বেশি আমরা আনন্দিত যে আমরা চাটখিলে আসতে পেরেছি। কারণ হচ্ছে আমি 20 বছর চাকরিতে 20 বছর যাওয়া দেখতেছি চাটখিল বেস্ট ডিপোজিটে। তা আমরা চাই এত সুন্দর জায়গা, এত ঐতিহ্যবাহী জায়গা চাটখিলে আমরা একটা শাখা করবি, সেটা আমরা সাকসেসফুল হতে পেরেছি। আপনাদেরকেও ধন্যবাদ যে আপনাদের কাছে আসতে পারছি। আমরা চাটখিলে কেন আসলাম? দেখেন, বাংলাদেশের বিভিন্ন ব্যাংক শুধুমাত্র এখন কর্পোরেটের পিছনে দৌড়াচ্ছে। ব্যবসা ভিত্তিক হলো মূলত ঢাকা এবং চিটাগাং। দেশের যদি আপনি করোনার সময় থেকে বলেন, দেশের কিন্তু ইকোনমির চালিকা শক্তি আছে গ্রাম বাংলা। যখন করোনার সময় সব কিছু বন্ধ হয়ে গেছিল, আপামর গ্রাম কিন্তু চালু ছিল।
কৃষিভিত্তিক অর্থনীতি কিন্তু চালু ছিল, যার জন্য আমাদের দেশের অর্থনীতি কিন্তু ভেঙে পড়ে নাই, আমরা কিন্তু ঘুরে দাঁড়িয়েছি খুব সহজেই, যা পৃথিবীর অনেক দেশে পারেনি। তো এই যে গ্রামের এবং পিছিয়ে পড়া মানুষদের সুষম উন্নয়নের জন্য কিন্তু আমাদের কাজ করতে হবে। আমরা মানুষ, আমরা শিক্ষিত, লেখাপড়া করেছি, আমাদের শিক্ষার পিছনে এই দেশের মানুষের অনেক অবদান আছে। তো এখন গ্রামের মানুষের যদি উন্নয়ন না হয়, শুধু শহর ভিত্তিক যদি আমরা কাজ করি, তাহলে কিন্তু দেশের কোনো ব্যালেন্সড ইকোনমিক গ্রোথ হবে না। এই জন্য আমরা আমাদের অবজেক্টিভ হিসেবে রেখেছি, আমরা গ্রামে গঞ্জে যাব, ডিস্ট্রিক্ট লেভেলে যাব, কৃষিভিত্তিক অর্থনীতির সাথে কাজ করব, এসএমই বিজনেসকে আমরা প্রমোট করব। এইটা আমাদের উদ্দেশ্য। এই উদ্দেশ্যের জন্য আগামী বছর আমাদের শাখা এক্সপানশন প্রোগ্রাম, এর মেইন প্রোগ্রাম হচ্ছে গ্রাম ভিত্তিক। আর আমরা ছোটো ছোটো লোন দিব, 10 লাখ, 20 লাখ, 50 লাখ, 1 কোটি, 2 কোটি, 3 কোটি। যারা বাড়ি করে তাদের বাড়ির লোন দিব, ঠিক আছে? ছোট ছোট ব্যবসাকে প্রমোট করবো, আমাদের রিস্ক কম থাকবে। আমাদের আপনাদের চাটকিলে আসে এটা উদ্দেশ্য। আর একটা জানি এখানে প্রচুর রেমিটেন্স আসে, রেমিটেন্স এখন ব্যাঙ্কগুলো দিচ্ছে, আমরা রেমিটেন্স প্রবাহকে আরও সুন্দর, সার্থক এবং আরও সহজ করতে পারি সেই চেষ্টা করবো। আমরা আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে আসছি, আপনার যত ধরনের অনলাইন ব্যাংকিং সেবা আছে আপনারা সব পাবেন, ঘরে বসে ব্যাংকিং করতে পারবেন। আপনাদের দু একজন আমাদেরকে একটা উপদেশ দিয়েছেন, একটা আমার খুব ভালো লেগেছে, যে এখানে আমাদের দেখেছি আজকের প্রোগ্রামে অনেক আমাদের ভদ্র মহিলাগণ আসছেন আমাদের গেস্ট হিসাবে, আমাদের খুব ভালো লাগছে, পিছনে অনেক আসছেন গেস্ট। তো এখানে আমি জানি যে এখানে মহিলা গ্রাহক অনেক, তো এটা আমার মাথার ভিতরে ছিল না। আপনি বলেছেন যদি একটা মানে মহিলাদের কর্নার কিংবা মহিলা গ্রাহকদের জন্য একটা আলাদা কর্নার হয়, তো ডেফিনেটলি আমরা এখানে করবো। আমাদের একজন মহিলা কলিগ আছে এখানে, উনি এটা করবেন, লাগলে আমরা লেডি কলিগ আরও দিব, যাতে করে ভদ্র মহিলাগণ স্পেশালাইজ সার্ভিস নিতে পারেন। আর রেমিটেন্সের সার্ভিসটা যাতে ভালো হয় আমরা সেটা চেষ্টা করব। আপনারা আরেকটা বলেছেন যে এখানে আপনার সান্ধ্যকালীন ব্যাংকিং, যে বলছেন যে আপনাদের ব্যবসা বাণিজ্যের এলাকা এটা বিকালবেলা ব্যাংকিং হয়, আমরা চেষ্টা করব সেখানেও আপনাদের যাতে করে আপনারা নর্মাল ব্যাংকিংয়ের যে সার্ভিস টাইম সেটার পরেও যাতে আপনারা টাকা জমা দিতে তুলতে পারেন, সেটাও আমাদের মাথায় থাকবে, আমরা এটা চেষ্টা করবো আর কি। হ্যাঁ, আর আপনাদের যদি ব্যবসায় যে কোনো সহায়তা লাগে, আমাদের সাপোর্ট লাগে, ডেফিনেটলি উইল বি অলওয়েজ দেয়ার। আমাদের কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে, আপনি দেখবেন। যারা সেভিংস অ্যাকাউন্ট খুলেন, আপনারা জানেন সেভিংস অ্যাকাউন্ট একটা নেচার আছে, আপনারা তো অনেকেই জানেন সেভিংস অ্যাকাউন্টে কেউ ইন্টারেস্ট পায় না। কারণ কি জানেন, যে সেভিংস অ্যাকাউন্টে যদি টাকা রেখে আপনি সপ্তাহে 2টা বেশি চেক কাটেন, তাহলে ওই 1 মাসে ইন্টারেস্ট পাবেন না। আবার আপনার অ্যাকাউন্টে টাকা আছে, যদি এক চেকে 10% মানে 10 ভাগের 1 ভাগের বেশি টাকা তুলেন, তাহলে ওই মাসের ইন্টারেস্ট পাবেন না। আমরা একটা সুন্দর প্রোডাক্ট করেছি আপনাদের জন্য এখানে, এটা হলো স্মার্ট সেভার্স অ্যাকাউন্ট। এটা আপনি সারাদিনে যত খুশি চেক কাটেন সেভিংস অ্যাকাউন্ট, যত টাকা তুলেন, কিন্তু সারাদিন শেষে যে ব্যালেন্সটা থাকবে সেটার আপনি ইন্টারেস্ট পাবেন। আবার 1 মাসে যে ইন্টারেস্ট পাবেন সেটা প্রতি মাসে 30 তারিখে আপনার অ্যাকাউন্টে জমা দেওয়া হবে, এবং ইন্টারেস্ট হচ্ছে 7%। এই ধরনের প্রোডাক্ট বাংলাদেশের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে কারো নাই। আমরা এটা নিয়ে এসেছি সাধারণ মানুষের ডিপোজিটরদের হেল্প করার জন্য। আপনি এই প্রোডাক্টটি ইউজ করেন। আমাদের ব্যাংকিং সেক্টরে আপনার বাড়ি গাড়ির লোন থেকে শুরু করে ক্ষুদ্র ঋণ, কৃষি ঋণ, এমন কোনো ঋণ নেই আমাদের এখানে নেই। আপনার সব ধরনের এখানে ঋণ সহায়তা পাবেন। ক্ষুদ্র ব্যবসা, মাঝারি ব্যবসা, বড় ব্যবসা, বাড়ি করা, ব্যক্তিগত প্রয়োজন, আপনার যে কোনো প্রয়োজন আপনি এখান থেকে আমাদের এই লোনগুলো নিতে পারবেন। আর কিছু ভালো বলি, এখন কিন্তু সক্ষমতা নেই বলে বাংলাদেশ ব্যাংক কিন্তু অনেক কিছু রিফাইন্যান্স ফ্যাসিলিটি দেয়। যেমন উইমেন এন্টারপ্রেনারদের জন্য কিন্তু 5% লোন আছে। আপনার লোন নিলে ব্যাংক থেকে 14-15% দিতে হয় না। যদি ভদ্র মহিলারা কেউ কোনো ব্যবসা করেন, তাদের রেট অফ ইন্টারেস্ট 5%। এটা কিন্তু সব ব্যাংক দিতে পারে না। যেই ব্যাংকের ওই ক্লাসিফাইড লোন 10%-এর নিচে তারা পারে। এখন দেখুন অনেক বড় বড় ব্যাংক আর পারে না। আপনারা জানেন ভালো ব্যাংক, কিন্তু তাদের কিন্তু সক্ষমতা নেই। আমি নাম বলবো না, আশেপাশে আছে, আপনারা অনেক ভালো ব্যাংক বলে জানেন, তাদের ক্লাসিফাইড লোন 10%-এর বেশি, তারা কিন্তু ওই লোন দিতে পারে না, কিন্তু আমরা পারি। আপনি আমাদের কাছে আসেন, কোনো উইমেন এন্টারপ্রেনার যদি হয়, আমরা 5% আপনাকে লোন দিয়ে দেবো। তারপরে আপনার অনেক রিফাইন্যান্স আছে এসএমএর, সেখানে আসে, সেখানে কিন্তু 5% লোন। আমাদের কিন্তু সক্ষমতা এত বেশি, বাংলাদেশের গভর্নমেন্টের সেন্ট্রাল ব্যাংকের যত ধরনের রিফাইন্যান্স স্কিম সবগুলোর মেম্বার আমরা। এটা কিন্তু এখন অনেক বড় ব্যাংক পারে না, কারণ হচ্ছে ওদের আর্থিক ভিত্তি দুর্বল হয়ে গেছে, বাংলাদেশ ব্যাংক ওদের সাপোর্ট দেয় না। এই জন্য বললাম, দেখেন এই প্যারামিটারগুলো যদি দেখেন আপনারা দেখবেন। আর 4-5টা প্যারামিটার জাস্ট আপনি বলবো। আমরা বলছি ক্লাসিফাইড লোন এখন আমাদের 0.5%-এর নিচে, মানে 0.5%-এর নিচে। আপনারা জানেন একটা এডি রেশিওর কথা আপনারা অনেকেই শুনেছেন, যে অ্যাডভান্স ডিপোজিট রেশিও। এখানে নিয়ম আছে যে আপনি যদি 100 টাকা ডিপোজিট থাকে, আপনি 87 টাকা মতো লোন দিতে পারবেন। এটা বাংলাদেশ ব্যাংকের নিয়ম। আর 13 টাকা আপনাকে রাখতে হবে, মানুষের টাকা চাইলে যাতে দিতে পারে। তো যেই ব্যাংকগুলো খারাপ, ওরা 100 টাকা ডিপোজিটের আগেস্টে 130 টাকা পর্যন্ত লোন দিয়ে রাখছে, 40 টাকা লোন দিছে। তো আপনার ডিপোজিট 100 টাকা, লোন দিয়ে রাখছে 140 টাকা। তো দ্যাট মিনস কি, ওই ব্যাংক আপনার টাকা দিবে কোত্থেকে? আমাদের ব্যাংকে দেখেন, আমাদের 100 টাকার আগেস্টে যেখানে বাংলাদেশ ব্যাংকের নিয়ম 87 টাকা দিতে পারি, আমাদের বর্তমান লোন 65 টাকা।
আমরা এই 35 টাকা লিকুইড মানি আমাদের কাছে রেখে দিয়েছি। এটাতে আমাদের লস হয় কিছুটা, কারণ এই টাকাটা আমরা খুব একটা আর্ন করি না, কিন্তু আমরা রেখেছি লিকুইডিটি এমন সারপ্লাস থাকবে, আমাদের যে কোনো টাকা যত টাকা চাক, আমাদের যে সবচেয়ে বড় ডিপোজিটর সেও যদি এসে বলে যে 200 কোটি টাকা আমার আজকে লাগবে, 250 কোটি টাকা আমরা আজকে দিয়ে দেওয়ার মতো সক্ষমতা রাখি। কেন সিটিজেন ব্যাংকের আমার এক কলিগ বলেছেন যে সিটিজেন ব্যাংকের কোনো ডিপোজিটর বলতে পারবে না যে একদিনের জন্য যে কোনো একটা চেক নিয়ে গিয়ে বলছে সিটিজেন ব্যাংক ভাই কালকে আসেন বা আপনি আজকে বিকালে আসেন। আমরা কিন্তু এটা নিশ্চয়তা দিচ্ছি আপনাদের টাকার, আমরা হচ্ছে আপনাদের টাকার ট্রাস্টি, আমরা এই ট্রাস্টিতেই থাকবো। তো এইটা আরেকটা আরও অনেকগুলো আছে, আপনার এই ক্যাপিটালের কথা আছে। যেমন দেখেন 100 টাকা যদি লোন দেওয়া হয়, ক্যাপিটাল মানে কি যারা মালিকরা যে টাকা দেয় সেটা 12.5 টাকা মালিকদের টাকা দিতে হবে। তো আমাদের ব্যাংকের কিন্তু এটা 38 টাকা। দ্যাট মিনস কি 100 টাকা লোনের এগেনস্টে আমাদের মালিকরা 38 টাকা দিয়ে রাখছেন। দ্যাট মিনস কি যে যত টাকা দেওয়ার কথা মালিকরা তা থেকে অনেক বেশি টাকা দিয়ে রাখছেন এখানে। দ্যাট মিনস কি আমাদের ব্যাংকের ক্যাপিটাল যে মূল ভিত্তি মূলধন সেটাও কিন্তু বাংলাদেশের স্ট্রংগেস্ট। আপনি যদি আর্থিক প্যারামিটারগুলো দেখেন, আপনারা যারা লেখাপড়া করেন আপনার ওয়েবসাইট থেকে ডাটা নিয়ে দেখতে পারেন। আপনারা যাদেরকে ভালো ব্যাংক বলেন, এখন বড় ব্যাংক, আপনার ভালো ব্যাংক বলেন যে অনেক দিন যাবত চলছে তাদের সমস্যা নেই, এই জন্য ওই ব্যাংকগুলোর সাথে যদি আমাদের ব্যাংকের কম্পেয়ার করবেন, আপনি দেখবেন যে সিটিজেন ব্যাংকের আর্থিক ভিত্তি অনেক শক্ত মজবুত। আপনি এখানে যাদের দেখতেছেন আমাদের সিনিয়র ম্যানেজমেন্টে, আমরা সবাই ব্যাংকের সাথে ছিলাম, এখানে যারা আছে আমরা ব্যাংক এশিয়া থেকে আসছি, কিন্তু সবাই একসাথে চলে আসছে এখানে, কারণ এই ব্যাংকটা ভালো, এই ব্যাংকটাকে অনেক বড় করা যাবে, আমরা অনেক কিছু দেশের জন্য করতে পারবো, সমাজের জন্য। আমাদের ব্যাংকের যারা মালিক আছেন ওনারা কিন্তু ভালো ব্যবসায়ী, প্রতিষ্ঠিত গার্মেন্টস ব্যবসায়ী, টেক্সটাইল ব্যবসার সাথে জড়িত। ওনাদের এই ব্যাংক থেকে টাকা কামাই করে তারপর নিতে হবে এরকম কোনো ধান্দা নাই, ওনারা এটা সম্মানের জন্য করেছেন ব্যাংকটা। আমরা আশা করি এই ব্যাংকটা একদিনে অনেক বড় ব্যাংক হবে। আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, আমাদের সেবাগুলো নেন, কারণ হচ্ছে আমরা সেবার জন্য এখানে এসেছি, আর আমরা জানি যে এখানে আমরা কাস্টমারকে ভালো সার্ভিস দিতে পারবো এবং আপনারাও আমাদের কাছ থেকে সেবা নিয়ে খুশি হবেন। আমাদের একটা কমিটমেন্ট আছে, আমরা এখানে আপনাদের অন্যান্য ব্যাংকগুলো যে সেবা দেয় তার ভিতরে আরও বেটার সেবা দিব। আমরা কিন্তু এলাকার জন্য আরেকটা কাজ করছি, আমাদের ব্যাংকে এখানে যাদের আমরা নিয়োগ দিয়েছি সব কিন্তু আপনাদের সন্তান। দেখবেন ম্যানেজার সাহেব থেকে শুরু করে যারা এখানে অফিসার আছে সবাই কিন্তু এই চাটখিলের লোক। আপনি কোনো ব্যাংকে এরকম পাবেন কিনা সন্দেহ আছে। অ্যাটলিস্ট আমরা তো 6-7 জন লোকের এখানে আমরা চাকরির ব্যবস্থা করে দিয়েছি আপনাদের এলাকার মানুষের, এর ভিতরে নতুন আছে, এক্সপিরিয়েন্সড আছে। আমাদের এই চাটখিল শাখা উদ্বোধন খোলার যে অবজেক্টিভ পুরোটাই কিন্তু চাটখিল নিয়ে। দেখেন আপনাদের সেবার জন্য এসেছি এবং আপনাদের লোকজনকে আপনাদের কাছে দিয়েছি যাতে করে আপনাদেরকে ভালো সেবা দিতে পারে, আপনাদের চিনতে পারে, আমাদের সেবা গ্রহণ করেন। আমরা আপনাদেরকে এই নিশ্চয়তা দিয়েছি যে এই ব্যাংকের টাকা রেখে, ডিপোজিট রেখে কারো কোনো ভয়ের কিছু নেই। আপনারা আমাদের কথা শুধু না, আমাদের ওয়েবসাইটে যদি যান আমাদের ব্যাংকের ব্যালেন্স শিট দেওয়া আছে, সেখানে সব তথ্য দেওয়া আছে। সেই তথ্যগুলো যদি আপনারা দেখেন তাহলে এটার প্রমাণ পাবেন। আপনারা নির্ভয়ে আমাদের সাথে ব্যাংকিং করতে পারেন, আমাদের সেবা নিতে পারেন। আর আমাদের যদি এখানে যে টিম আছে, আপনার যদি কোনো সাজেশন থাকে, কোনো সার্ভিস লাগে, আমাদেরকে অবশ্যই বলবেন, আমরা এটা করার চেষ্টা করব। আর আমাদের সিনিয়র ম্যানেজমেন্টকে আপনারা সব সময় আপনাদের পাশে পাবেন। আমরা কমিটমেন্ট দিচ্ছি যে আমরা আপনাদের সব ধরনের সেবা দিব, শুধু চাটখিল না। আমি আজকে আসলাম, আসার পথে দেখে আসলাম যে রামগঞ্জ বোধহয় এখানে একটা বাজার, এখানে সুন্দর একটা জায়গা আছে। আমি বলছি আরও 2-3টা শাখা আমরা এখানে খুলবো আগামী বছর, যদি জায়গা পাই ভালো। আমরা এই এলাকার উন্নয়নের জন্য অবদান রাখবো, এই এলাকায় আমাদের নেটওয়ার্কটা বিস্তৃত করব। আমরা চাই এই এলাকার মানুষ উপকৃত হোক এবং ব্যাংকও উপকৃত হোক। আপনারা আসছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি ভবিষ্যতেও আমাদের সাথে থাকবেন। আজকে গরম, এর ভিতরে কষ্ট করে আসছেন। আমাদের সিটিজেন ব্যাংকের ম্যানেজমেন্ট এবং বোর্ডের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এমডি স্যার এবং ডিএমডি স্যার মহোদয়জনকে সর্বোপরি আপনাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি, যারা এত কষ্ট করে এতক্ষণ যাবত আমাদের সামনে বসে গরমের ভিতরে আপনাদের সামনে নিয়ে এসে আপনাদের কাছ থেকে ব্যাংকিং সেবাটা দিতে পারবো।